নমস্কার বন্ধুরা, আজকে বানাবো মটরশুঁটি ভাপার সবজি। তো তার জন্য আমি এখানে মটরশুঁটি খোসা ছাড়িয়ে মটরশুঁটি নিয়ে নিয়েছি। এবার মিক্সার জারের মধ্যে দিয়ে এর সঙ্গে 2 টুকরো আদা ও একটা কাঁচা লঙ্কা ও ধনেপাতা দিয়ে এটা পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়েছি, এবার বাটির মধ্যে নিয়ে নেব। এবার এর সঙ্গে দিয়ে দেব 2 চামচ বেসন। দিয়ে দেবো লবণ। এবার বেসন মটরশুঁটির পেস্টের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তো মাখিয়ে নিয়েছি, এবার থালার মধ্যে নিয়ে নিচ্ছি তেলটা সম্পূর্ণ থালার মধ্যে ভালো করে ব্রাশ করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি ও বেসনের পেস্ট। এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড, তার উপরে দিয়ে দিচ্ছি মটরশুঁটির পেস্টের থালা। এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে স্টিম করে নেব। কিছুক্ষণ পর এবার এটা তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেব। একটা পেঁয়াজটা নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচানো টমেটো। এবার পেঁয়াজ ও টমেটো ভেজে নেব। পেঁয়াজ ও টমেটো ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি জিরে, লঙ্কা, হলুদ ও লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলা কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার জলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্টিম করে রাখা মটরশুঁটি ও বেসন। এগুলো চৌকো করে কেটে নিয়েছি। এবার 5 থেকে 10 মিনিট এটা ভালো করে হালকা আঁচের মধ্যে রেখে দেবো। তো 10 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি আর গরম মশলা।
এগুলো নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে মটরশুঁটি ভাপার সবজি। এটা পরিবেশনের জন্য রেডি।